আমাদের সবার মনেই এই চিন্তাটি আসে, আমরা মরে গেলে কি হবে, বা মৃত্যুর পর আমাদের কি পরিণতি হবে। একদিন সারদা মায়ের এক ভক্ত মায়ের কাছে গিয়ে বলছেন, মা, মৃত্যুর পর আমাদের কি হবে? অর্থাৎ মৃত্যুর পর মানুষের কি গতি হয়? এই প্রশ্নের উত্তরে সারদা মা বলছেন, মৃত্যুর পর বাসনা অনুসারে বা কর্মের অনুসারে পৃথিবীতে জন্ম হয়। এর থেকে কেউ মুক্তি লাভ করে, আবার কেউ বা নির্জনী প্রাপ্ত হয়। মা বলছেন, চক্রের মতো সৃষ্টি চলছে। যে জন্মে মানুষের বাসনা শূন্য হয় তখন মানুষ মুক্তি লাভ করে। উন্নত পুরুষ ছাড়া সকলকেই এক জন্মে প্রেতযোনিতে থাকতে হয়। 1 বছর পর পরলৌকিক ক্রিয়াদি করার পর আত্মা প্রেতযোনি থেকে মুক্তি লাভ করে এবং ভগবানের কাছে যায়। মা বলছেন, ইহজন্মের কোনো সুকৃতি থাকলে প্রেত দেহ চৈতন্য হারায় না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো মৃত ব্যক্তির বাড়ির লোক তার গয়ায় পিণ্ড না দেয়, সেই ক্ষেত্রে কি হবে? মা তখন বলছেন, সেই ক্ষেত্রে ওই মৃত ব্যক্তিকে প্রেত দেহেই থাকতে হয়। এটাই হলো তত্ত্ব। মা এ প্রসঙ্গে একটি কাহিনীও বলছেন। তিনি বলছেন, এক ব্রাহ্মণ বৃন্দাবনে শ্রীকৃষ্ণের মন্দিরে ঠাকুরের কাজ করত। তিনি সেই মন্দিরের প্রতিদিন ভোগ সেবার কাজ করতেন, কিন্তু সেই মন্দিরের প্রসাদ তিনি প্রতিদিন তার উপপত্নীকে খাওয়াতেন। এই পাপের ফলে তার মৃত্যু হলে তিনি প্রেত হয়ে থাকতে লাগলেন। কিন্তু যেহেতু তিনি ভগবানের নিত্য সেবা করতেন, সেই সুকৃতির ফল হিসাবে একদিন নিজ মূর্তি ধরতে পারেন এবং সকলকে তার কৃতকর্মের ফল জানান। এবং তিনি বলেন যে ভগবানের কাছে উৎসব করো তার নামে, তাহলে এই জন্ম থেকে সে উদ্ধার লাভ করবে। মা এখানে বলছেন, বাসনা থাকলে মানুষের যাতায়াত ফুরায় না। বাসনা মুক্তির জন্যই ঈশ্বরের কাছে সব সময় বলতে হয়। মনে সামান্যতম বাসনা থাকলেও মানুষের পুনর্জন্ম হয়। একটু সন্দেশ খাবারও যদি বাসনা থাকে, তাহলেও আবার জন্ম লাভ করতে হয়। বাসনা হলো ছোট্ট বীজের মতো। একটি ছোট বীজ থেকে যেমন বৃক্ষ তৈরি হয়, তেমনি বাসনা, এই বাসনা থেকেই পুনর্জন্ম হবেই।